শীতের সকাল বা দুপুর বলুন বা রাত্রি বলুন যখনই বলুন গরম গরম পরোটা হলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেই পরোটা যদি পুড়ে ভরা হয় সেটা তো আরও ভালো হয়। তো নমস্কার বন্ধুরা, আমার মাস্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই পুড়ে ভরা পরোটা বানাবো। এই পরোটাটা আমি ছানা ও ফুলকপি দিয়ে বানাবো। তো দেখুন, এখানে আমি একটা ফুলকপি এটাকে ভাপ দিয়ে নিয়েছি, তাই এটাকে আমি এখন গ্রেট করে নেব। তো এই ফুলকপিটাকে দেখুন আমি মিহি করে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো পুরোটা আমি ফুলকপি এইভাবে করে দেখুন আমার গ্রেট করা হয়ে গেল। তো এইভাবে করেই করবেন। তো এখন আমি এর মধ্যে অল্প ছানা মিলিয়ে নিলাম। দেখুন এই ছানাটা আমি নিজে বানিয়েছি। আপনারা ইচ্ছা করলে পনিরও দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দেখুন কিছু মশলা দিব। এখানে আমি প্রথমে দিচ্ছি ধনেপাতা, তারপর অল্প জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে অল্প চিলি ফ্লেক্স, অল্প গরম মশলা, লবণ আর অল্প আদা দিয়ে দেব। আদাটা আমি এখানে ঘষে দিয়ে দেব। তা আপনারা ইচ্ছা করলে এখানে চাট মশলাও দিতে পারেন, তো আমি চাট মশলা দিইনি। তো দেখুন আমি আদাটা ঘষে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে মেখে নেব। এইভাবে করে পরোটা করলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তা দেখুন আমার সবটা হয়ে গেল, আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। শুধু ফুলকপি দিয়ে করার চেয়ে একটু ছানা ওর মধ্যে মিলিয়ে নেবেন, ওটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তা আপনারা যখনই করবেন ফুলকপির সঙ্গে একটু ছানা মিলিয়ে নেবেন, দেখবেন ওটা খেতে ভীষণ ভালো লাগে। তা দেখুন আমার এটা পুরোটা মাখা হয়ে গেল, তো আমি এইভাবেই এরকমই রাখবো এটাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখানে আমি আটাটা মেখে রেখেছিলাম, তো আমি আরেকটু এখানে ডলে নিচ্ছি আটাটাকে। যখনই আটাটাকে মাখবেন তখনই কিছুক্ষণ সময় আগে মেখে রাখবেন, তাহলে ওটা আটাটা নরম হয়। তা দেখুন আমার হয়ে গেল, তো আমি আটাটাকে এখন বেলে নেব। তো দেখুন এইভাবে আমি এটা একটু বড় করে বেলে নেব। আমি কিন্তু এটা ভিতরে পুর ঢুকিয়ে করব না, এটাকে আমি বেলে করব। এইভাবে করলে কি হয়, পুরটা চারিদিকে ছড়িয়ে থাকে আর অনেকটা বেশি পুর দেওয়া যায়। তা দেখুন আমার বেলা হয়ে গেছে, তো আমি এখন মাঝখানে যে আমার পুরটা আছে ওটাকে আমি এখন মাঝখানে দিয়ে দেবো। দেখুন কতটা দিলাম, আর এমনি যদি আপনি এর মধ্যে রেখে করতেন তাহলে কিন্তু বেশি দেওয়া যেত না, অল্প দিলে এটা বার হয়ে যেত। আর এইভাবে আমি এর উপরেও কিছুটা চিজ দিয়ে দিলাম। আর এইভাবে করলে কি হয়, এটা বার হয়ে যায় না আর পরোটাটাও খুব সুন্দর হয়। আমি চারিদিকটা একটু জল লাগিয়ে নিলাম, দেখুন এইভাবে করে। জল লাগালে কি হয়, এটা খুলবে না। তো দেখুন আমি উপর দিয়ে জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে করে আমি চৌকোনা করে এটা করে নেব। দেখুন এইভাবে করে সুন্দর করে আমি এটাকে এখন আস্তে আস্তে করে বেলে নেব। দেখবেন এটা সাইড দিয়ে বারও হবে না আর খুব সুন্দর হবে এটা। আর এর যে পুরটা আছে সেই পুরটা দেখবেন চারিদিকে ছড়িয়ে যাবে, সব দিকেই এটা থাকবে। আর এটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে করে আস্তে আস্তে করে এটাকে বেলতে হবে। দেখুন দেখলেন একটুকু বার হলো না। তো এখন এইভাবে করে আমি ভেজে নেব। প্রথমে আমি তেল দিলাম না, প্রথমে আমি শুকনো করে ভাজবো। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দেবো। তো এইভাবে করে করলে হয় কি, তেলটাও কম লাগে, তেলটা বেশি লাগে না। দেখুন এইভাবে করে আমি এখন উল্টে পাল্টে চারিদিকটা ভেজে নেব। এইভাবে করে আমি সবগুলো পরোটাকে এক এক করে ভেজে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই পরোটার রেসিপিটা, অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তো আমি দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।